আমরা কাল রাতে পাইনিল হোমস্টেতে ছিলাম, যার ভোরের দৃশ্য দেখালাম। এই সেই হোমস্টে শিলং থেকে চেরাপুঞ্জি যাওয়ার দিকে। গুগল লোকেশানে পাইনিল হোমস্টে মেঘালয় দিলেই চলে আসবে। আমরা এই ঘরটাই ছিলাম। এটা একটা ডরমিটরি টাইপের, 6টা বেড দেওয়া, সুন্দর। এদিকে একটা মেন এন্ট্রি, এদিকে একটা সেকেন্ড এন্ট্রি। সন্তোষদা প্রকৃতির মধ্যে দেখছে, আর এই সেই ভিউ, বিউটিফুল। বায়ুসেনার ক্যান্টনমেন্ট এরিয়া আছে, ওখানে মিলিটারি হসপিটাল আছে। আমরা ওই রাস্তা দিয়ে এসে এখানে উঠেছি আজকে। এবার এখন এলিফ্যান্টা ফলস যাব, তারপর এলিফ্যান্টা ফলস ঘুরে নেক্সট দেখা যাক কোথায় যাওয়া যায়। কেমন লাগছে? খুব সুন্দর। গুড মর্নিং এভরিবডি। তোমার কেমন লাগছে? তাড়াতাড়ি পাচ্ছিস না, হেসে চলে যাচ্ছিস। নে বল। বলিনি আমি, কিছু বলতে পারছিস না? বাগরুদ্ধ। সবাই রেডি? গুড মর্নিং এভরিবডি। খুব সুন্দর আমরা এনজয় করছি। ভালো লাগছে তাই তো? একদম। কমান্ডার পুগলু, ও কি লাগছে আয়নায়। আরও কিছু ট্যুর পার্টি এসছে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে, এনাদের বোলপুরে বাড়ি। এনারাও চেরাপুঞ্জির দিকে যাবে, আমরাও আজকে চেরাপুঞ্জির দিকে যাব। দেবাশিস দা, এবার মর্নিং করে দাও ক্যামেরায়। গুড মর্নিং। সব কিছু কিন্তু দেবাশিস দা, একজনই লোক, সব ব্যবস্থা করে দিচ্ছে আমাদের। আমরা এখন যাচ্ছি এলিফ্যান্টা ফলস। সামনেই এলিফ্যান্টা ফলস হোমস্টে থেকে বেরিয়ে। এখানে এন্ট্রি ফি লাগে 100 টাকা পার হেড। পার হেড 100 টাকা এন্ট্রি ফি, 6 জনের 600 টাকা। এলিফ্যান্টা ফলসে পৌঁছে গেছি। গাড়ি রাখার জায়গাটা অনেকটা এরকম। এটা এন্ট্রি ওয়ে। এরকম রাস্তা দিয়ে স্টেপস আছে সুন্দর, ঢালাইয়ের। তলার দিকে নামতে হবে এলিফ্যান্টা ফলসের জন্য। সবাই নামছে এক এক করে পেছনে আমাদের ব্যাটালিয়ান গ্রুপ। এই যে এলিফ্যান্টা ফলস, ফার্স্ট ফলস। এটা ডিসেম্বর মাসের, আজকে হচ্ছে 3 তারিখ। এটা যদি বর্ষাকালে হতো তুমুল বেগে জল নামতো, একদম ফ্যানার মতো। জল এখন অনেকটাই কম। সুন্দর একদম, হালকা মিঠে রোদ এসে পড়েছে, দারুণ। পিছনে আমরা ফার্স্ট ফলস দেখতে পেলাম। কেমন লাগছে? দারুণ দারুণ আমরা এনজয় করছি প্রথম থেকে। সন্তোষদা যথারীতি সেই একই একটা পর্যটক ভঙ্গিতে ওখানে বসে পড়েছে। দেখেছো কাছ থেকে? দারুণ দারুণ। আর ওখান থেকে সূর্যের আলোটা আসছে, এত সুন্দর দেখতে লাগছে, দারুণ লাগছে দেখতে। এটা হচ্ছে থার্ড ফলস, আমরা এখন আছি। পেছনে থার্ড ফলস দেখা যাচ্ছে, আর বাকিরা সবাই এখানে বিভিন্ন ফটোশ্যুট চলছে। আমাকেও ছবি তুলে দিতে হবে। সোমেন খান 10 ছবি তুলেছে। আমার ফটো উঠছে না। আমাদের যে সকালটা এভাবে, তাহলে এই যে ভিডিওটা এখানে হচ্ছে, একটা ভিডিও দেওয়া হবে না যদি না আমার এক্ষুনি একটা ফটো তুলে দেওয়া। আমাদের প্রত্যেকের। আর সন্তোষদা তাড়া দিচ্ছে যে ছবি তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য, কিন্তু নিজে ছবির পর ছবি উঠে যাচ্ছে ওখানে। এলিফ্যান্টা ফলস আমরা দেখলাম, দারুণ দৃশ্য, প্রচুর ছবি তুলেছি। কেমন ছবি এসছে? দারুণ দারুণ। এবার এলিফ্যান্টা ফলস দেখে আবার আমরা ব্যাক টু আওয়ার কার। এরপর ব্রেকফাস্ট করবো আশা করি। অনেক কটা সিঁড়ি, কিন্তু যারা আসবেন বয়স্ক লোক হলে অনেক কটা সিঁড়ি কিন্তু নামতে হবে, উঠতে হবে। তবে এমন কিছু না, চাপ নেবেন না, ইজি। বাবু ভিডিও চলছে? দেখ, অর্ডার দেওয়ার দায়িত্ব আমার নয়, আমাদের বাবু এবং পর্ক এবং চিকেন কোর। ফার্স্ট বাবু, সেকেন্ড বাবু, 2 লাল গেঞ্জি পরে যুগলবন্দি হয়ে বসে আছে। তারাই অর্ডার দেবে, আমাদের যা দেবে আমরা তাই খাবো। আমাদের কোনো ব্যাপার না। ইঞ্জিনটা একটু টোটালটা
প্রীতম কন্টিনিউয়াস চ্যানেল ধরেই যাচ্ছে এখানে রূপসারে। টোটালটাই অন্যরকম, আমরা আমার সঙ্গে কেউ পারছি না। হালকা করে এইখান দিয়ে খাবারটা ঢুকে পেটে নামছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমরা 6 জন বেরিয়ে পড়লাম আমাদের আজকের পরবর্তী গন্তব্য লাইটলাম ক্যানিয়ন। ক্যানিয়ন কথার অর্থ গ্রস্ত উপত্যকা। চলুন দেখে নিয়ে যাক কেমন সেই লাইটলাম ক্যানিয়ন। আমরা লাইটলাম ক্যানিয়ন পৌঁছে গেছি। ওই জায়গাটায় গাড়ি পার্কিং গাড়ি আছে, আর এই যে এখান দিয়ে পিচের রাস্তা দিয়ে একটু এগিয়েছে, পিচের রাস্তা নয় ঢালাই রাস্তা এগিয়েছে, এইখান দিয়ে নামতে হবে মনে হয়, আর একটু সামনে এগোতে হবে। দারুণ জায়গা, আপাতত বাঁ দিকটা দেখে যা লাগছে, বাকিটা তো ওখানে গিয়ে দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন লাইটলাম ক্যানিয়ন, বিস্তীর্ণ তৃণভূমি। ওখানে পার্কিংয়ের জন্য প্রথমে 50 টাকা দেওয়া হয়েছিল, আর এখানে এই ভিউ পয়েন্টে ঢোকার জন্য ওইখানে টিকিট কাউন্টার পেছনে রাইট সাইডে 6 জনের জন্য আমাদের 120 টাকা দিতে হলো। দারুণ আকাশ, দারুণ ভিউ, মানে কিছু বলার নেই, কিছু বলার নেই, দারুণ। সূর্যের একটা তেজালো ভাব আছে, কিন্তু হাওয়াটা একদম চিল্ড হাওয়া একটা দিচ্ছে এখানে। সন্তোষদা প্রচন্ড ঠান্ডা নিতে পারে, কিন্তু তাও একটা দেখতে পাচ্ছি মাথায় বেঁধে নিয়েছে, কারণ উনি মাথায় বেঁধেছেন মানে বুঝতে হবে কি হাওয়ার একটা কামড় আছে, একটা হিমশীতল কামড় আছে এই হাওয়ার। It's wrong, I can't make right. I love the better below. You said myself that this is the last time. It's wrong, I can't make right. Slipping off in the moonlight when I সেই ঘোড়া চড়বো, 360 ডিগ্রিতে দেখবো ঘোড়া চলার ভিডিও কেমন আছে। এখান থেকে আপনারা ঘোড়া বুক করতে পারবেন, যে দুধ দিয়ে ঘোড়াগুলো চড়ছে এখানে। ये पकड़ना है ना, सीट का पकड़, हाँ सीट का। ओह it's too tough, it's too tough। আমরা লাইটলাম ক্যানিয়নে ঘোড়া চাপছি, সবাই আসছে ভিডিওতে না, খুবই নর্মাল লাগছে। যাচ্ছে ওদিকে সৌমেন ডাকছে ভিডিও করার জন্য, কিন্তু ওর বুঝতে পারছি হাওয়া টাইট হয়ে গেছে গাইস, প্রচুর দূরে রে, দেখা যাচ্ছে না তোকে। আসছে জিও, হ্যাঁ দেখি বুকলো জিও। আমরা এখন এসে পৌঁছেছি লিঙ্ক সিয়ার ফলসে, সামনে সবাই যাচ্ছে। 50 পার পারসন, 50 টাকা টিকিট পার পারসন লিঙ্ক সিয়ার যে ফলস এখানে আসার জন্য। মেন ব্যাপার হচ্ছে কতটা জল পাওয়া যায়, তাই তো? একদম আশা নেই জলের, না জলের আশা আছে অল্প, তবে জলটা কালার নাকি আলাদা স্বচ্ছ। বর্ষাকালে পুরো সবুজ হয়ে থাকে জায়গাগুলো, হলুদ হয়ে গেছে এগুলো, পুরো সবুজ হয়ে থাকে। এই যে এখানে স্টোরিটা লেখা আছে, কেউ পজ করে পড়ে নিতে পারে। অনেকটা নিচে নামতে হবে আমাদের, সুন্দর ঢালাই করা রাস্তা, ওয়ে টু দ্য বটম অফ দ্য ওয়াটারফলস। এখন এই সিঁড়ি দিয়ে ওঠার সময় কি হবে সেটাই দেখার। এই সেই ফলস লিঙ্ক সিয়ার ওয়াটারফলস, জলটার কালারটা কিন্তু আলাদা, জল অনেক কম, এটা দিয়ে পুরো ঝর্ণার মতো জল নামে, আমি ভিডিওতে দেখেছি, কিন্তু এখন একদমই কম। লিঙ্ক সিয়ার ওয়াটারফলস একটু জুম করে দেখাই আপনাদের।
'cause you say those things, then shut me out. Got no clue what you have found. I'm a rose in thorns, but you cut me down. It's wrong, I can't make right. I love the bird below you, said myself that this is the last time. নতুন ইনফরমেশন পেলাম, এই যে আমরা ওয়াটারফলসে এসেছিলাম, এখানে বিয়ের পর মেয়ে শ্বশুর বাড়ি মানে ছেলের বাড়ি যায় না, ছেলেকে মেয়ের বাড়ি মানে তার শ্বশুর বাড়ি থাকতে হয়, কাজ করতে হয়, যেটা সাধারণত হয় তার থেকে অপোজিট। আমরা এখন এসেছি উইসাউডং ফলসে, 6 জনের 600 টাকা পড়ে গেল। এই যে এরকম সিঁড়ি দিয়ে আস্তে আস্তে তলার দিকে যেতে হবে, বলছে নাকি খুবই সুন্দর দেখতে। ছবি দেখেছি, আসার আগে অনেক কটা ছবি দেখেছিলাম, এখন কোনটা মেলাতে পারছি না। সৌমেন যাচ্ছে, সামনে সন্তোষদা লিড দিচ্ছে, তার পেছনে রনি বাবু, আমার পেছনে বাংলার গর্ব প্রীতম কুণ্ডু, আর আমি ব্লগ করেই যাচ্ছি সকাল থেকে। রূপসা না ফেরার পথে কিভাবে ফিরবো, ফেরার পথে এখন আমরা যাচ্ছি মোটামুটি 300 মিটার তো নেমে গেছি। আজকে উঠবো, আমরা জানি আজকে আমরা উপরে পৌঁছাবো, আজকে নেমে যাব, কিন্তু উঠবো কিনা আজকে বুঝতে পারছি না। কতক্ষণ ওই তলায় যেতে হবে, আর দা গ্রেট পুগলু নামছে, নিজেই নিজেকে গ্রেট বলে উনি আখ্যা দিচ্ছেন, বাকিরা কেউ দিচ্ছে না। এখন আমাদের ক্যামেরাম্যান সন্দীপ, ব্লগার সন্দীপ এবং আমাদের পথপ্রদর্শক সন্তোষ দা ধীরে ধীরে নেমে আসছে। আমাদের গাড়ি এই অন্ধকারে প্রীতম চশমা পরে দুর্গম পথ অতিক্রম করছে। সামনেটা কি বলবো, Down to the ground, you're dragging me. It's constantly. No, I won't make a sound. I love the pain. It sets me free. It's wrong, I can't make right. I love the better. নেক্সট আমরা যাব ওই ওপরে, এই জায়গা দিয়ে হেঁটে 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 তলা দিয়ে গিয়ে ওপরে উঠবো। দেখা দেখা দেখা, ওট ওট ওট। প্রীতম এই দড়ি ধরে টেনে টেনে উঠেছে, আমাদের সব লাগে না। এটা খাপ ধরলেই উঠে যাবে না। বাবু দড়িটা ধরে নাও, বাবু স্ট্রেচেবল জিনিস। তুই ভিডিওটা তুললি না, আমারটাও মনে হচ্ছে এই করে। না তোরটা তুলে, তোরটা তুলে। আগে তলাতে ছিলাম, যেটা একটু আগে ভিডিওতে দেখালাম, ওই তলায়। আর এখান থেকে এই জায়গাটা যা বিউটিফুল লাগছে, জাস্ট লুক অ্যাট দ্য ওয়াটার। আমরা অনেকটা কাছে এগিয়ে এসেছি, মানে এতটা কাছে আছি আমরা। আর আমরা এসেছিলাম ওই দিক থেকে, ও দিক থেকে। এইটা হচ্ছে এখন পুরো ফলসটা। আসল চাপ যেটা পাচ্ছিলাম, প্রায় হবে 700-800 মিটার তো হবেই, 700-800 মিটার এইরকম খাড়াই যেটা নেমেছিলাম ওটা উঠতে হবে। তাহলে কি নাম ছিল, উইসাউডং ফলস থেকে ফাইনালি আমরা লাঞ্চ করতে এসেছি। আর ঘড়িতে এখন সময় 4:25, 4:30। আমরা খাচ্ছি ফ্রাইড রাইস, বিভিন্ন রকমের চিকেন ফ্রাইড রাইস, আর পুরো অলওয়েজ আলাদা, তাই সেজওয়ান ফ্রাইড রাইস, সেজওয়ান চিকেন ফ্রাইড রাইস। খাবারের জায়গা ফাইন লিভ রেস্টুরেন্ট, বাঙালি তো তাই হয়ে যায়। আর দারুণ, এই ভিউটা অসাধারণ এখানে। এটা হচ্ছে উইসাউডং থেকে আপনারা যদি চেরাপুঞ্জির দিকে আসেন, চেরাপুঞ্জিতেই যদিও এটা এক্স্যাক্টলি প্লেসটা যাই না, তবে গুগল ম্যাপসে পাইন লিভ বললে এখানে চলে আসবে। এখানে খেতে এসেছি, আপনারা সার্চ করে আসতে পারেন। খাবার আসুন,
আবার দেখো বোঝা যাবে